দেশের একমাত্র প্রাকৃতিক কার্প জাতীয় মাছর প্রজনন ক্ষেত্র হালদা নদীত আবারও হুমকির মুখে। সম্প্রতি নদী সংলগ্ন বিভিন্ন ইউনিয়নত বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগ ফনজার এন্ড নদীর জীব বৈচিত্র্য ও প্রাকৃতিক পর্যটন মারাত্মক ক্ষতির সম্মুখীন। হাটাজারি উপজেলা প্রশাসন জানায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন 1950 এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা 1985 অনুযায়ী বিষ প্রয়োগ করে মাছ ধরা ও গুরুতর দণ্ডনীয় অপরাধ। প্রশাসন আহ্বান করছে বিষ প্রয়োগ করে মাছ শিকারী অক্ররে চিহ্নিত করে প্রমাণ সহ অবহিত করার লাই অনুরোধ জানানো হয়। যারা এই তথ্য প্রদান করিব তারার পরিচয় গোপন থাকব, বিশ্বাস্ত প্রমাণ দিলে পুরস্কারও দেওয়া হইব। এ বিষয়ে হাটাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন C+ টিভিরে হয়। আপনারা জানেন যে হালদা নদীটা আমাদের একটা জাতীয় সম্পদ। আমাদের যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন আছে 1950 সালের এবং মৎস্য সুরক্ষা সংরক্ষণ বিধিমালা আছে 1985 সালের, সেটা অনুযায়ী আমাদের হালদা নদীতে কিন্তু বিশেষ সংরক্ষিত এলাকা ঘোষণা করা আছে এবং সেখানে মাছ শিকার করা, বিশেষ করে মা মাছ, এটা কিন্তু অপরাধ। এবং আমরা ইতিমধ্যে ঘোষণাও করেছি যে ওখানে বিষ প্রয়োগ করে বা জাল দিয়ে আমাদের মা মাছ ধরা নিষিদ্ধ। সেটা যদি কেউ করে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আমাদের ওখানে পাহারাদার আছে, আমাদের নৌ পুলিশ আছে, উপজেলা প্রশাসন সেখানে রেগুলার মোবাইল কোড করে। ইতিমধ্যে বেশ কিছু জাল আমরা জব্দ করে পুড়িয়ে দিয়েছি এবং মোবাইল কোড করে ইতিমধ্যে একাধিক আমরা জরিমানা করেছি। এই বিষয়ে যদি আমরা এলাকাবাসী সহ সাধারণ মানুষ যারা আছে ওখানে হালদা পাড়ে সবাইকে আমরা জানিয়েছি যে তারা যেন আমাদেরকে ওখানে যে কোনো প্রকার অন্যায় বা আইন বিরুদ্ধ কাজ দেখা মাত্রই আমাদেরকে অবহিত করলে আমরা সেটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। বিশেষজ্ঞ কলহর হালদা নদী বাঁচাতে হলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা অপরিহার্য। নদী রক্ষা করি নহলে প্রাকৃতিক কার্প মাছের পর্যটন ব্যবস্থা সম্পূর্ণভাবে বিলুপ্ত হওয়ার আশঙ্কাও আছে। শোয়েবুর রহমান, C+ টিভি, চট্টগ্রাম।